হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। আজকের টিউটোরিয়াল পর্বটি হচ্ছে আমাদের লেটার হেড ডিজাইন। তো বন্ধুরা, অনেকে আছে আমরা লেটার হেড ডিজাইন জানি না লেটার হেড ডিজাইনটি কী। তো আজকে আমি আপনাদের লেটার হেড ডিজাইনের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে আসলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি লেটার হেডের যাবতীয় সমস্ত সবকিছুই বিষয়গুলো বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমাদের লেটার হেড ডিজাইনটি কী এবং লেটার হেড ডিজাইন কত ধরনের হয়ে থাকে এবং লেটার হেড ডিজাইনের সাইজ কী এবং একটি লেটার হেড ডিজাইন করার জন্য কি কি স্টেপ ফলো করব, যেমন কোম্পানি রিসার্চ, ডিজাইন আইডিয়া, কালার, টাইপোগ্রাফি, লেআউট এবং ডিজাইন কন্টেন্ট এবং ডিজাইন তৈরি এবং প্রিন্টিংয়ের জন্য ফাইল কিভাবে তৈরি করব, এই বিষয়গুলো ইত্যাদি আমরা এই টিউটোরিয়াল পর্বে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে আমরা এই সমস্ত বিষয় থিওরিক্যাল বিষয় জানানোর পর আমরা একটি চমৎকার ডিজাইন উপস্থাপন করব আমি আপনাদের মাঝে। অবশ্যই সেই ডিজাইনটি আপনারা প্র্যাকটিস করবেন, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আমরা দ্বিতীয় স্টেপে আসি যে আসলে আমাদের লেটার হেড ডিজাইন আমরা কিভাবে ব্যবহার করি। আমাদের লেটার হেড ডিজাইন সাধারণত আমরা কোনো কোম্পানির চুক্তিপত্র বা পত্র বলতে পারি, যেটা আমাদের বিভিন্ন ধরনের বিষয়ের উল্লেখ থাকে এবং সেই বিষয়গুলো উল্লেখ থাকার পর সেই বিষয়ে আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এবং দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, একটি কোম্পানির যে পত্র নিবেদন করা হয়ে থাকে সেটা হচ্ছে ব্যবসায়িক যে পত্র নিবেদন করা হয়ে থাকে সেটা হচ্ছে লেটার হেড ডিজাইন। এবং আমাদের লেটার হেড ডিজাইনের বিভিন্ন ধরনের সাইজ হয়ে থাকে। তো আমাদের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের লেটার হেড ডিজাইন সাধারণত লেটার সাইজের হয়েই থাকে এবং এটা হচ্ছে আমাদের কিছু কিছু পরিবেশ এবং কিছু কিছু জায়গা ভেদে বিভিন্ন সাইজের হয়ে থাকে। তো আমি আপনাদের এখানে কিছু নমুনা সাইজ দেখানোর চেষ্টা করলাম। আপনারা চাইলে এই সাইজগুলো ব্যবহার করতে পারেন। তো বেশিরভাগ আমাদের ইউএসএ এবং কানাডাতে যে সাইজটা সব থেকে ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে 8.5x11, যেটা আমাদের বাম পাশে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, লেটার হেড ডিজাইনের প্রয়োজনীয় কন্টেন্ট। তো অবশ্যই একটা লেটার হেড ডিজাইন তৈরি করতে আপনার কি কি বিষয় জানতে হবে এবং কি কি বিষয় আপনার সংগ্রহ রাখতে হবে সেই বিষয়গুলো হচ্ছে যেমন লোগো এবং কোম্পানির নেম, তারপরে জব টাইটেল, ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট ইউআরএল, অ্যাড্রেস, বডি টেক্সট, সিগনেচার, কোম্পানি সার্ভিস এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কিউআর কোড। এখন বর্তমান সময়ে আপনার কিউআর কোড অনেকে ব্যবহার করছে। তো যদি কিউআর কোড সে সাজেস্ট করে, যদি আপনার বায়ার বা অন্য কেউ সাজেস্ট করে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন, আর নয়তো আপনার ব্যবহার করার প্রয়োজন নেই। আর ডেমো ডিজাইনের ক্ষেত্রে আপনি চাইলে ব্যবহার করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে প্রয়োজন থাকতে হবে এবং অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে ডিজাইন শুরু করতে হবে। তো ডিজাইন তৈরি করার কিছু আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে, যেমন অবশ্যই আপনাকে একটি ব্র্যান্ডিং কালার ব্যবহার করতে হবে এবং সেই কোম্পানির যে নির্দিষ্ট যদি কোনো কালার থাকে সেই কালারগুলো ব্যবহার করে আপনাকে ডিজাইনটা করে নিতে হবে এবং কিপ ইট ক্লিন অ্যান্ড সিম্পল। অবশ্যই আপনাকে খুবই সিম্পল এবং ক্লিন একটি ডিজাইন তৈরি করতে হবে, যাতে করে আপনার কোনো ধরনের হিজিবিজি না হয়ে থাকে এবং অস্পষ্টতা না হয়। এবং পরবর্তী যে বিষয়টি হচ্ছে যে আমাদের হেডিং ফন্টস সাইজটা হবে সাধারণত 10 থেকে 12 পিটি এবং প্যারাগ্রাফ যে ফন্ট সাইজ, যে প্যারাগ্রাফটি দেখতে পাচ্ছেন, প্যারাগ্রাফের ফন্ট সাইজ হবে আপনার 6 থেকে 8। অবশ্যই আমরা 6-এর নিচে যাব না, কারণ 6-এর নিচে যাওয়া মাত্র আমাদের প্রিন্টের সমস্যা হবে এবং প্রিন্ট করলে লেখাগুলো তেমন অস্পষ্ট থেকে যাবে এবং সেটা ভালোভাবে বোঝা যাবে না। তো অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইউজ পারফেক্ট বিল্ড অ্যান্ড মার্জিন। অবশ্যই আমাদের পারফেক্ট বিল্ড অ্যান্ড মার্জিন ব্যবহার করতে হবে এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় আমরা আমাদের ডিজাইনে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। তো
তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ডাই কাট, স্টপ, ইউভি ফয়েল, এমবোসিং যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা জানবো আমাদের ডিজাইন পর্বে। তো বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ইউজ পারফেক্ট ব্যালেন্স। অবশ্যই এখানে দেখেন সমস্ত সব কিছু সুন্দরভাবে একটা পরিমার্জিত একটা ব্যালেন্সের মধ্যে কিন্তু আবদ্ধ রয়েছে, এবং প্রত্যেকটা লেখা প্রত্যেকটা কাজ কিন্তু এক একটার সাথে একদম সুন্দরভাবে অ্যাটাচড হয়ে আছে, এবং অ্যালাইনগুলোও খুব সুন্দর। এই ব্যালেন্সগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন মার্জিন, দুই দিকে মার্জিন যদি আপনার কম বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে না, এবং এগুলো যদি এলোমেলো থাকে তাও কিন্তু সুন্দর দেখা যাবে না। অবশ্যই আপনাকে নির্দিষ্ট যে জায়গায় যেটা দরকার সেই জায়গায় সেটা আপনাকে ব্যবহার করতেই হবে। তো বন্ধুরা, অবশ্যই আমাদের এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আমরা একটি ডিজাইন করে থাকি তাহলে অবশ্যই আশা করি যে আপনারা একটি লেটার হেড ডিজাইন খুব সুন্দর এবং খুব মার্জিত একটি ডিজাইন করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এই থিওরিক্যাল বিষয়গুলো মেনে আপনারা যদি যে কোনো ধরনের একটি ডিজাইন করেন তাহলে অবশ্যই আশা করি আপনাদের ডিজাইনটি অনেক সুন্দর হবে। তো চলুন আমরা এখন সরাসরি আমরা নিজেরা একটি ডিজাইন করে নিই। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমরা একটি লেটার হেড ডিজাইন করব। তো বন্ধুরা, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটি সাইজ নিতে হবে। তো বন্ধুরা, আমি কিভাবে সাইজ নেবেন এবং কত সাইজ নিতে হয় এবং কী কী স্টেপ ফলো করতে হয় সেই বিষয়গুলো ইতিমধ্যে আমি আলোচনা করে ফেলেছি। তো অবশ্যই আশা করি আপনারা জানতে পেরেছেন। তো বন্ধুরা, স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন সেই ডিজাইনটি মূলত আমি এখন আপনাদের করে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, প্রথমে আমরা কি করব, ফাইল মেনুতে যাব, নিউ থেকে আমরা এখান থেকে লেটার যে সাইজটি রয়েছে লেটার সাইজটি নিব, এবং এখান থেকে কি করতে হবে, বিল্ট এরিয়া দিতে হবে 0.25। তো সব দিকে আমরা 0.25 দিব, এবং কালার মোডটা আমরা রাখবো CMYK, কারণ এটা হচ্ছে পিন রিলেটেড একটি ডিজাইন। পিন রিলেটেড ডিজাইন করার জন্য অবশ্যই আপনাকে CMYK যে কালারটি মোড রয়েছে সেই কালার মোডটি রাখতে হবে। তো এখান থেকে আমরা দিতে পারি, আমাদের একটি ডিজাইনের নাম দিতে পারি লেটার হেড ডিজাইন, লেটার হেড ডিজাইন। তো এখান থেকে দেওয়ার পরে আমাদের যে ক্রিয়েট অপশন রয়েছে, ক্রিয়েট অপশনে যদি আমরা একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে যে অপশনটি থাকবে সেটা হচ্ছে আমাদের যে এরিয়াটা, সেই এরিয়াটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের যে স্টক অপশনটি রয়েছে, স্টক অপশনটি বন্ধ করে দিয়ে আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল নিব, এবং এই চতুর্দিকে আমি একটা রেক্টেঙ্গেল দিয়ে দিব। রেক্টেঙ্গেল দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের একটি বিল্ট এরিয়া বা মার্জিন এরিয়া চলে আসছে। তো চলে আসার পরে আমাদের এখানে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের সেফটি মার্জিন তৈরি করতে হবে। সেফটি মার্জিন তৈরি করার জন্য অবশ্যই আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে আমরা অফসেট পাথে আসবো। অফসেট পাথ আসার পরে এখান থেকে আমাদের মাইনাস দিতে হবে। মাইনাস দেওয়ার পর আমরা 0.85। তো অবশ্যই এখানে একটি কথা রয়েছে, সেই কথাটা হচ্ছে যে আমাদের বন্ধুরা এখানে যে মার্জিনটা রয়েছে অনেকেই 1 অথবা অনেকেই রয়েছে হাফ, তো অনেকে বিভিন্ন ধরনের সাইজ দিয়ে থাকে। এখানে আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, এখন আপনার ডিজাইনের উপরে সেফটি মার্জিনটা হয়ে থাকে। তো আপনি এখান থেকে যতটুকু ইচ্ছা ততটুকু করতে পারেন, এবং আমাদের যে এখানে যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই লেখাগুলো যে রয়েছে লেখাগুলো কিন্তু থাকবে না। অবশ্যই এখানে ওয়াটার মার্ক আমি দিয়ে দিছি জাস্ট ডিজাইনটা সুন্দর রাখার জন্য। চাইলে আপনি ওয়াটার মার্ক দিয়ে দিতে পারেন, এবং যদি ক্লায়েন্ট না চায় সেক্ষেত্রে আপনারা কিন্তু দিতেও পারেন, নাও দিতে পারেন, তাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এই কাজটি করতে পারেন। তো আমার এখানে যে সাইজটা আমরা যেভাবে নেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমাদের ডকুমেন্ট যে সাইজটা কিভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়টি অবশ্যই জেনে নিয়েছেন।
তো ইতিমধ্যে তো বন্ধুরা এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমাদের একটি শেপ নিতে হবে। এখান থেকে যদি আমরা চাই একটি শেপ নিব, এখান থেকে যেমন ধরেন আমরা এই বরাবর, এটার বরাবর মিডিল বরাবর বা মিডিল থেকে কিছুটা কম আমরা একটা নিব। এখান থেকে যেমন ধরেন আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের মিড পয়েন্টে, যেটা আমরা মিড পয়েন্ট থেকে আমরা এখান থেকে রোলার থেকে আমরা মিড সেন্টারটা একটু যেন করতে পারি, ঠিক করতে পারি, সেটা আমরা একটু দেখি। এখান থেকে দেখার পরে আমরা এটাকে একটু মিড পয়েন্টের থেকে কিছুটা দূরে নিব। এখান থেকে কিছুটা দূরে নিব। কিছুটা দূরে নেওয়ার পরে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, এটাকে আমরা ধরে জাস্ট শিফট বাটন প্রেস করে ধরে এতটুকু আমরা এটাকে ধরে নিয়ে ছেড়ে দিব। এবং ছেড়ে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এটাকে অল্ট বাটন প্রেস করে ধরে আমাদের এটাকে একদম এটার বরাবর নিয়ে আসতে হবে। রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, তাহলে আমাদের এটা হয়ে যাবে, এদিক হয়ে যাবে। তো এদিক হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে আমাদের এখান থেকে একটি নির্দিষ্ট কালার দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে একটি কালার চুজ করে দিলাম। তো কালার চুজ করে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার বরাবর একটি আরেকটা ডকুমেন্ট আমাদের ক্রিয়েট করতে হবে। সেটা হচ্ছে ব্ল্যাক হিসেবে আমাদের কাজ করার জন্য ব্ল্যাক একটি ডিজাইন রয়েছে আমাদের নিচের দিকে, সেটা দেওয়ার জন্য আমাদের এই কাজটা করতে হবে। তো আমি এখান থেকে দেখি এটাকে একটু নিচে রাখার জন্য, তো এখানে রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্ম থেকে এখান থেকে অ্যালাইন থেকে ব্রিং স্যান্ড টু ব্যাকওয়ার্ড করতে পারেন। এখান থেকে আমরা যদি স্যান্ড টু ব্যাক করে দিই একেবারে চলে যাবে। তো আমি একটু উপরে দিকে ওঠানোর চেষ্টা করলাম কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তো এখানে উপরের যে লেভেল বা উপরের যে কাজটি রয়েছে সেই ডিজাইনের কাজটি কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে 0.5%, এখান থেকে যে 0.5% রয়েছে এই 0.5%-এর কিছুটা আমরা এখান থেকে নিব। কিছুটা নেওয়ার পরে যেমন ধরেন এটার বরাবর আমরা নিলাম। তো নেওয়ার পর আমাদের এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে আমরা তো এখান থেকে শিফট বাটন প্রেস করে ধরে এভাবে একটু আমরা কাজ করে নিলাম। এবং আবার পুনরায় আমাদের যে কাজটা করতে হবে এটার হাফের একটু বেশি আমাদের একটি অপশন নিতে হবে। এখান থেকে যেমন ধরেন আমরা এটা একটু ব্লো করে দিলাম। ব্লো করে দেওয়ার পরে আমরা একটু এটাকে একটু কম করে দিব যাতে করে এটা কম মনে হয়। এবং কম মনে হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে এই দিকে আমাদের আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে বন্ধুরা, এখানে কিন্তু আমরা একটা কাটা অপশন রাখছি বা কাটা যে অংশটুকু যেটা হচ্ছে আপনার দুই দিকেই সমান দেখা যাবে। তো সেজন্য অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে, যদি আমরা চাই এটাকে আরেকটু বৃদ্ধি করতে পারি, বৃদ্ধি করার পরে আমাদের যে কাজটা করার দরকার এখন সেটা হচ্ছে যে আমরা এখন এইখান থেকে আপনার একটি লাইন টুল, যে লাইন টুল রয়েছে এই লাইন টুলটি আমরা এখানে নিব। এই লাইন টুল নেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এইভাবে ধরে আমরা একটু বাঁকা করে নিব। এই লাইনটাকে বাঁকা করে নিয়ে আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরে আমরা যদি এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে দুটাকে ধরলাম। ধরার পরে আমরা এখান থেকে যে অপশনটি রয়েছে এই অপশনটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে পাথ ফাইন্ডার আসবো, ডিভাইডেড ক্লিক করব। ডিভাইডেড ক্লিক করার পরে আমরা আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করার পরে এই অপশন থেকে এটা আমরা ডিলিট করে দিলাম। এবং এইখান থেকে আমাদের যে অপশনটা তৈরি হলো এটাকে আমরা কিছুটা কি করব, শিফট বাটন প্রেস করে ধরে আমরা একটু সরিয়ে নিয়ে আসবো। শিফট বাটন প্রেস করে আমরা একটু সরিয়ে নিয়ে আসবো। তো সরিয়ে নিয়ে আসার পরে এখানে কিন্তু আলাদা আমাদের একটি ডিজাইন বা ক্যাটালগ তৈরি হয়ে গেল। বা এখানে আমাদের যে ডিজাইনটি রয়েছে ডিজাইনে কিন্তু মোটামুটি আমাদের নিচের দিকে যে অপশনটা ছিল সিম্পল একটা ডিজাইন, তো এই ডিজাইনটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো আমরা খুব সহজে এবং সিম্পলভাবে কিন্তু এই ডিজাইনটা করে ফেললাম। এবং এটাকে যদি চাই আমরা একটু হালকা ডিপ কালার অথবা লাইট কালার আমরা চাইলে ইউজ করতে পারি এখান থেকে, যাতে করে জিনিসটা আমাদের একটু ভালো লাগে। তো এখন আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আমাদের বডি টেক্সট বা বডি টেক্সট আমাদের যে বিষয়গুলো থাকতে হয় সেটা হচ্ছে যেমন এখানে আমাদের কিছু ইনফরমেশন থাকে, যেমন যার পক্ষে আমরা ডিজাইনটা পাঠাবো এই তথ্যগুলো অবশ্যই আপনি এখান থেকে লিখে নেবেন। এখানে লিখে নিয়ে আপনি এখানে জাস্ট আমি ডিজাইনটা একটু দ্রুত বা আমি কাজটা দ্রুত করার জন্য আমি কাজটা করছি।
তো এখান থেকে আপনারা যে লোগো আছে লোগো এখান থেকে এখন আমি যদি এগুলো লিখতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আশা করি এই কাজগুলো আপনারা অনায়াসে করতে পারবেন। তো আমি একটু এটা আপনাদের দেখাচ্ছি যে এই লোগোটা অবশ্যই আপনারা গুগল থেকে বা বিভিন্ন সাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এটা তেমন আহামরি কোনো কাজ নয়। আর এগুলো আশা করি আপনারা লিখতে পারবেন। আমার এই বেসিক যে টিউটোরিয়ালগুলো রয়েছে, ধারাবাহিক টিউটোরিয়ালগুলো, সেই টিউটোরিয়ালগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, তাহলে আশা করা যায় আপনারা টেক্সটের ব্যাপারে সমস্ত সব কাজগুলো পারবেন। তো এখানে আমি যে আমাদের একটা লেটার হেড ডিজাইনে কি ধরনের অপশন বসাতে হয় সেই বিষয় নিয়ে কিন্তু আমি প্রথমে আলোচনা করে ফেলছি অলরেডি। তো এখান থেকে আমি জাস্ট একটু কপি করে নিচ্ছি যাতে করে আমাদের ডিজাইনটা খুব সহজে সুন্দরভাবে আমরা দ্রুত আপনাদের বোঝাতে পারি। তো আমি এইগুলা আর লিখছি না। তো এই টেক্সটগুলো অবশ্যই আপনারা একটি লরেম ইপসাম যে সাইটটি রয়েছে লরেম ইপসাম, তো এখানে গুগলে আসবেন, গুগলে আসার পরে এখানে লরেম লিখবেন, লরেম ইপসাম থেকে আপনারা এই যে লরেম ইপসাম যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখান থেকে যে বিভিন্ন ধরনের ফ্রি টেক্সট রয়েছে, তো এখানে ফ্রি টেক্সট রয়েছে, আপনারা এই ওয়েবসাইটে আসার পরে এই যে টেক্সটগুলো নিয়ে কপি করে নিয়ে আপনারা চাইলে এই ডিজাইনে ব্যবহার করতে পারেন। এটা আসলে কোনো আপনার ডিজাইনে কোনো ইফেক্ট পড়বে না এবং কোনো মার্কেট প্লেস থেকেও আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে না। ডিলিট করে দিয়ে বডি টেক্সটটা আমি আবার আপনাদের কপি করে দেখাচ্ছি। এটা আমি একটু কপি করে নেই, এটা ধরেন এটা আমি একটু কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখান থেকে এটা এইভাবে টুল দিয়ে ধরে আমি একটা প্যারাগ্রাফ এই অনুপাতে নিলাম। যেমন এই অনুপাতে আমরা নেওয়ার পরে এখানে কিন্তু আমরা টেক্সটটা বসাই দিলাম। টেক্সটটা বসানোর পরে দেখেন এখানে কিন্তু আমাদের টেক্সটটা বসে গেছে। টেক্সটটা বসানোর পরে আমরা টেক্সটের সাইজটা আমরা এখানে 10ই রাখবো এবং স্পেসটা রাখবো আমরা কিছুটা বেশি রাখবো। এখানে কিছুটা স্পেসটা একটু বেশি রাখি। স্পেসটা বেশি রাখার পরে আবার একটু কপি করব। কপি করার পরে আবার আমরা একটু নিচের দিকে আসবো। এটা নিচের দিকে আসার পরে পেস্ট করব। তো এটাকে আবার আমরা একটু পেস্ট করি এবং এটাকে আবার একটু আমাদের কি করতে হবে, এটা নিচের দিকে আমরা নিয়ে আসি। বাস, ওকে। এখান থেকে আবার কি করব, আমরা এটা একটু পেস্ট করব। এটা পেস্ট করার পরে আবার এখান থেকে এন্টার প্রেস করে আমাদের এটাকে একটু ডাউন দিকে নামাতে হবে। তো মোটামুটি আমাদের এখানে টেক্সট যতটুকু টেক্সট দরকার ততটুকু আমাদের টেক্সট এখানে হয়ে গেছে। তো আমরা এটা এখন কি করব, চাপিয়ে দিব। তো দেখেন এখানে কিন্তু খুব সহজে সুন্দরভাবে টেক্সট হয়। কিন্তু এখানে আরেকটি কাজ রয়েছে। তো অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই লেফট জাস্টিফাই রয়েছে, লেফট জাস্টিফাই করে দিবেন। তাহলে দেখা যাবে দুই দিকে আপনার যে লেখাটা রয়েছে দুই দিকে লেখাটা একদম পারফেক্টভাবে সমান হয়ে যাবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। তো এরপর যে কাজটি রয়েছে সেটা হচ্ছে অবশ্যই আপনি এখানে একটা সিগনেচার নেবেন, অথবা সিগনেচার যে টেক্সট রয়েছে সেই টেক্সটগুলো ডাউনলোড করে আপনি নামিয়ে নিতে পারেন, নামিয়ে কাজ করতে পারেন। এবং আরেকটি কাজ হচ্ছে যে আমাদের এখান থেকে আপনার যে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন যে বিষয়গুলো রয়েছে এগুলো অবশ্যই আপনি আইকন এবং তারপরে টেক্সট এগুলো আপনারা একটু বিভিন্ন ডিজাইন থেকে কালেকশন করে নেবেন এবং দেখে নেবেন। আশা করি এই বিষয়গুলো আপনারা জানেন এবং আমার ইতিপূর্বে কিছু ভিডিও রয়েছে যে ডিজাইন আইডিয়াতে কিভাবে ইমপ্রুভ করতে পারেন, অথবা এই যে আইকন, ফ্রি টেক্সট বা বিভিন্ন ধরনের ফন্টের সাইট ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আমাদের যে এখানে যে ডিজাইনটি রয়েছে এখন কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের কিন্তু এই ডিজাইনটা খুব সহজে সুন্দরভাবে কাজটি করে ফেলতে পারলাম। আশা করি আপনাদের এই লেটার হেড নিয়ে আর কখনোই আপনাদের বিভ্রান্ত হতে হবে না। এবং লেটার হেড বিষয় নিয়ে আমি আরও সামনে যদি নতুন কোনো ডিজাইন করি বা নতুন কোনো আইডিয়া আসে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সেই ডিজাইনগুলো আপনাদের আমি শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন বিষয়টা হচ্ছে এটাকে আমরা কি করব, এই সম্পূর্ণ যে এইগুলো রয়েছে এগুলো আমরা একটু লক করে দিব। এগুলো আমরা টোটালি লক করে দিয়ে এই লেখাগুলো আমরা গ্রুপ করব। গ্রুপ করে আমরা জাস্ট এটাকে মিডিল বরাবর অ্যালাইন করে রাখবো যাতে করে আমাদের লেখার অ্যালাইন বা লেখার ব্যালেন্সটা যেন আমাদের ঠিক থাকে।
তো বন্ধুরা, আশা করি আমাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি এই লেটার হেড ডিজাইনের পূর্ণাঙ্গ বিষয়গুলো জানতে পারলেন। তো আমাদের এই টিউটোরিয়ালের পর্বে যদি আপনি কিছু শিখে থাকেন বা জানতে পারেন এবং উপকৃত হন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।